বেগম খালেদা জিয়ার মৃত্যুর রাষ্ট্রীয় ৩ দিনের শোক শেষ হলেও ৭ দিনের শোক পালন করছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের স্মৃতিবিজড়িত কার্যালয়ে দিনভর ব্যস্ত সময় পার করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজন নয়, বরং সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি। সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, সেগুলো নিরসনকল্পে জাতিকে ঐক্যবদ্ধ করে কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। সন্ধ্যায় কার্যালয়ে যান বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাটকোর শীর্ষ নেতারা। স্বাক্ষর করেন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অনানুষ্ঠানিক সাক্ষাৎ শেষে অ্যাটকোর সভাপতি জানান, শুধুই সমবেদনা জানাতে এসেছেন তারা। অ্যাটকো প্রতিনিধি আমরা এখানে এসেছি, আমাদেরও অফিসিয়ালি সমবেদনা জানানো, যদিও আমরা আমাদের টেলিভিশনের মাধ্যমে জানিয়েছি, কিন্তু আজকে আমরা পার্টি অফিসে এসে যে কন্ডোলেন্স বইটা আছে, ওখানে আমাদের মনের কথা কিভাবে আমরা তাকে উপলব্ধি করি বা করেছি সেটাই প্রকাশ করা এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে সেটাও আমরা লিখেছি। এরপর কার্যালয়ের সামনে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব এএম সালেহ শিবলি। বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য কাজ করবে বিএনপি। আমরা আশা করি যে আমরা যদি বাংলাদেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই, জনগণের আশা ভাষা সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।